গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল আবার ব্লগটা স্টার্ট করছি। তো চারিদিকে কাজকর্ম পড়ে আছে দেখো, আর আমি এখানে বসে আছি। সকালের কাজকর্ম করে নাইটি চেঞ্জ করে গায়ে সোয়েটার দিয়েছি। বাইরে আজকে মেঘলা মেঘলা করছে। তো এই হচ্ছে। তো চলো কাজকর্ম করব আর তোমাদের সাথে শেয়ার করব এগুলো কি কি কাজ করতে হবে, সেগুলো শেয়ার করব। তো চলো দেখতে দেখো। কয়েকটা জামা কাপড় কেচে বাইরে মেলে দিয়েছি, কিছু করার নেই, হাওয়াতেই যা শোকাবে শোকাবে। আর সকালবেলা রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, হাজবেন্ড অফিসে চলে গেছে, আমি এখন ঘরে কাজকর্ম করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর প্লিজ তোমরা সব রকমের ব্লগ দেখার চেষ্টা করো, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। তো চলো সকালবেলা কি কি কাজ করছি সেগুলো নিয়ে আজকের ব্লগটা থাকবে। আজকে স্টার্ট করব। অনেকক্ষণ কাজ করে এসে বসেছি, আর ইচ্ছা করছে না, ঘুম পায়, আর মানে কাজ করতে ইচ্ছে করছিল না, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। তো চলো কাজকর্মগুলো করতে লাগি। তো চলো ঘরদোরগুলো একটু গুছিয়ে নেওয়া যাক। আর ঘরদোরের অবস্থা খুবই খারাপ, আর এখানে ঠান্ডাও খুব আছে, সেই কারণে একটু গায়ে সোয়েটারটা পরে নিয়েছি। সকাল সকাল একটু ঠান্ডাটা লাগে, তারপরে আস্তে আস্তে ঠান্ডাটা কমে যায়, রোদ্দুরটা ভালোই ওঠে। তো চলো ফটাফট করে কাজকর্ম করে ফেলি। আর যেহেতু সকালবেলার কাজ অনেকটাই থাকে, সেহেতু ফটাফট করে না সারলে টাইমের মধ্যে শেষও করা যায় না। যেহেতু শীতের বেলার টাইমটা তাড়াতাড়ি চলে যায় কাজ করতে করতেই, আর এমনিতে কয়েকদিন একটু লেটই হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো চলো এদিকে পর্দাগুলো একটু ঠিক করার ছিল, পর্দাগুলো সব উঠিয়ে দিয়েছিলাম কালকে। তো পর্দাগুলো একটু ঠিক করে দিলাম, দিয়ে তারপরে আবার নিচে নেমে এইবার উপর দিয়ে আমি বিছনার চাদরগুলো সব পেতে দেবো। পেতে দিয়ে সুন্দর করে গুছিয়ে দিলেই কিন্তু ঘরটা মোটামুটি একদম সুন্দর হয়ে যাবে। তো চলো ফটাফট করে কাজকর্ম করে দিই। আর তোমরা যারা যারা লাইভে জয়েন হওনি, লাইভে জয়েন হও। আমি মাঝে মাঝে লাইভে চলে আসি, তবে কয়েকদিন ধরে লাইভে আসতে পারবো না, কারণ আমি একটু এক জায়গায় যাব, সেই কারণে। আবার যখন বাড়ি মানে ঘরে চলে আসবো, তখন আবার অবশ্যই কিন্তু আমি লাইভ জয়েন করব। তো তোমরা অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। যারা লাইভ দেখতে চাও অবশ্যই আগের লাইভগুলো ফলো করতে পারো। আর যারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থেকো, সঙ্গে থেকো, লাইভটা শেয়ার করো, ব্লগগুলো শেয়ার করো। অনেক রিলও আমার দেওয়া আছে, তোমরা প্লিজ সবাই দেখো, শেয়ার করো, ভালো লাগবে। আর মেম্বারশিপও অ্যাভেলেবেল আছে, দিতে চাও অবশ্যই কিন্তু মেম্বারশিপও দিতে পারো। তো চলো এখানে আমি সবগুলো সব উপরে তুলে নিলাম। আর এখানে একটা ফুল পড়ে গেছিল, সেই ফুলটাকে একটু লাগিয়ে দিচ্ছি। তো চলো ফটাফট করে এবার করে ফেলি। বালিশগুলোকে তুলবো, এদিকটা দেখো পেতে দিচ্ছি সুন্দর করে। তো দিয়ে একদম উপরে উঠে যাব, বালিশগুলো যখন উপরে নিয়ে একেবারে উপরে উঠে বসে সমস্তগুলো গুছিয়ে রাখবো। তো ঘরটা মোটামুটি মানে এটা করলেই অনেকটা গোছানো হয়ে যায়, সেই কারণে। আর সবগুলো নিচে ফেলেই আমাকে চাদরগুলোকে পাততে হয়, সেই কারণে। আর এখানে দেখো কম্বলটাকে ভাঁজ করছি। তো কম্বল ঠান্ডার সময় একটু লাগে আর কি, অল্প বিস্তর। তো সেই কারণে কম্বলটা এখনো রয়েছে, তবে মনে হয় তুলে ফেলতে হবে, কারণ গরম তো পড়েই যাচ্ছে। কতদিন আর ঠান্ডা থাকবে জানি না, বেশি দিন আর ঠান্ডা নেই আমার যা মনে হচ্ছে। তোমরা বলো তোমাদের ওখানে কেমন গরম বা কেমন ঠান্ডা রয়েছে। তো ল্যাপটপ সবকিছু আমি একটু সাজিয়ে দিলাম, গুছিয়ে টুচিয়ে দিলাম। দিয়ে এইবার আমি বিছানার উপরে বসে পড়ে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে দেবো। তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর অবশ্যই আমি ক্লিনিং ব্লগ দিয়ে ব্লগগুলো স্টার্ট করলেও সঙ্গে কিন্তু অনেক রকমই থাকে, আমার রান্না বান্না থাকে। তোমরা যদি কেউ কুকিং সম্পর্কে ইন্টারেস্ট হতে চাও, তাহলে অবশ্যই আমার কুকিং ব্লগগুলো দেখে তোমরা কিন্তু আমার কুকিং রেসিপিগুলো ট্রাই করতে পারো। অনেকেই আছে যারা পারো না কুকিং করতে, অবশ্যই করো। আমি একদম সিম্পল ভাবেই সমস্ত কুকিং গুলো দেখিয়ে থাকি, তোমরা অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। বর্তমানে আমি আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। আর ক্লিনিং ব্লগ তো আমার থাকেই, কারণ আমরা হাউস ওয়াইফদের জীবনটাই ওইভাবেই শুরু হয়, ক্লিনিং দিয়ে, সকালবেলা কি কি কাজ করি সেগুলো দিয়ে। সুতরাং যখন লাইফের সমস্তটা তোমার সাথে শেয়ার করছি, তখন আগে এটাকেই আমাকে শেয়ার করতেই হবে, কারণ এটাই আমার কাজ। সেই কারণে সকাল সকাল আমার ক্লিনিং দিয়েই কিন্তু আমার ব্লগটা স্টার্ট হয়। তার সাথে গার্ডেনিংটাই বলতেই পারো, গার্ডেনিং আমার একটা শখ, সেই কারণে গার্ডেনিং সংক্রান্তও অনেক কিছু থাকে, তো তোমরা সেটাও বলতে পারো। আর লাইফটা তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, এবং অনেক নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হয়। সবাই পাশে থাকো, এটাই অনেক কিছু। এবার যখনই লাইভ তোমরা আসবে, অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, এইটুকুই চাইবো। তো চলো কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমার মোটামুটি গোছানো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে বালিশগুলো একটুখানি ইয়ে করবো, গোছাবো, গুছিয়ে
তারপরে অন্যদিকের কাজকর্মগুলো করব। তো চলো কাজগুলো করে ফেলি। মোটামুটি কিন্তু এই ঘরটা আমি কভার করে ফেলেছি। তো দেখো সকালে কাজকর্ম সব করে ফেলেছি। এখন এসছি চাউমিন রান্না করব। অনেকদিন ধরে চাউমিন খাওয়া হয় না, সেই কারণে চাউমিন রান্না করব। আর ঘর দরের কাজকর্ম এখনো পুরোপুরি করতে পারিনি। জামা কাপড়গুলো সব মেলে টেলে দিয়েছি, আর এদিক ওদিক ধোয়াধুয়ি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো চলো দেখতে থাকো। আর এখন করছি একটু চাউমিন, তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো দেখো মোটামুটি রান্না কমপ্লিট। এই যে রান্না, এখানে চাউমিন হয়ে গেছে। এবার ডিম ভাজবো। তো আমি আলাদা বসিয়ে দিয়েছি ডিম ভাজার জন্য। তো ডিম ভাজবো, ডিম ভেজে তারপরে এটাকেও সার্ভ করব। ঠিক আছে। তো এর মধ্যে সব রকমের সবজি আছে, আর খাইনি, মানে সকালের দিকে বা বিকেলের দিকে কোনো সময় খাওয়া হয় না, তো সেই কারণে ভাবলাম আজকে একটু করি। তো চলো দেখতে থাকো কেমন লাগছে। আজকে এখনো পুরোপুরি হয়নি, রেডি হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই একবার করে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো চলো হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি, আর দুটো বাকি আছে, আমি আর মেয়ে নিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। চলো। তো দেখো এখানে কাজকর্ম হয়ে গেছে। এই যে বিছনা মাদুর সব গুছিয়ে দিয়েছি, সুন্দর করে গোছানো গোছানো কমপ্লিট। আর ওই দিকের কাজকর্ম এখনো বাকি আছে। এইদিকে একটু বই খাতাগুলো গুছাতে হবে, তাহলে এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর বাইরে ফাইরের তো কাজ হয়ে গেছে, জামা কাপড়ও যা কাচার ছিল কেচে দিয়ে মেলে দিয়েছি, কারণ রোদ্দুর একটু উঠেছে সেই কারণে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এখন কাজকর্ম সব হয়ে গেছে। এখন এই দেখো এখানে আমি বাঁধাকপি কাটবো। বাঁধাকপিটা রেখেছি, বাসন কোসন এখনো রয়েছে, আধা বাসন মাজা হয়েছে। এই দেখো গ্যাস পরিষ্কার করে ফেলেছি, আর এটাকেও মাজলাম, মেজে বসাবো। তো সেই কারণে বাঁধাকপি আজকে অর্ধেক করব, আর ব্যাস। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর এখানে মন্দিরে মনে হয় পুজো টুজো হচ্ছে, সেই কারণে একটু আওয়াজ আসছে। আর চলো এটাকে কাটবো, কেটে এই যে এটাকে কাটবো, কেটে আমি বাঁধাকপির একদম মাখা মাখা করব। দেখি কি মাছ দেবো কি দেবো না, এখনো ঠিক করিনি। আর বাসনগুলো মাজবো, মেজে এখনো ঘর ঝাড় দেওয়া আধা হয়েছে, আধা হয়নি। তো চলো দেখতে থাকো আজকে সকাল থেকে আমি কি কি করছি তোমার সঙ্গে শেয়ার করছি। আর অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো। তো চলো এখানে আমি আজকে বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপিগুলোকে এখানে কেটে নিয়েছি, আলু দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো আলুটাকে ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম মানে বাঁধাকপিকে তাড়াতাড়ি করার জন্য। তো চলো ফটাফট করে ফেলি। এদিকে বাঁধাকপি এটা ভালো করে, আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর বাঁধাকপিটা দিয়ে যা যা মশলা আমি দিই, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা একটু আমি দিয়ে থাকি, ভালো লাগে আমার, তাই তোমরা না হলে অন্য মশলা ব্যবহার করতে পারো। তো দিয়ে আমি স্বাদ মতন মিষ্টি আর স্বাদ মতন নুন দিয়ে এটাকে একটু মানে কষিয়ে দিলাম। আর এখানে আমি অল্প করে চিংড়ি মাছ বার করে রেখেছিলাম, কারণ চিংড়ি দিয়েই করবো এটাকে। তো চিংড়ি দিয়ে করে ফেলবো। চলো চিংড়িগুলোকে ভেজে নেব। ভেজে এটা কষানো কিন্তু কমপ্লিট করে ফেলেছি। চিংড়িটাকে দিয়ে একটু কষিয়ে, যদি জল অল্প দিতে হয় দেবো, না দিলেও হয়ে যাবে। এভাবে করবো আজকে বাঁধাকপি রেসিপিটা। তোমরা জানিও কেমন লাগলো আজ ব্লগটা। টাটা, বাই।